প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অপরন্ত শুভকামনা সবার জন্য। শনিবার রাতে লন্ডনে হিথ্রো বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা বিএনপির মিস্টার হুমায়ুন কবির লন্ডনে হিথ্রো এয়ারপোর্টে পৌঁছলেন কমনওয়েলথের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তো সেখানে দূতাবাসের কর্মকর্তারা সহ সেখানে যে লন্ডনের হাই কমিশন আছে, বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা কেউ কেউ উপস্থিত ছিলেন এই দুই মন্ত্রীকে রিসিভ করবার জন্য। উপদেষ্টা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় হুমায়ুন কবির, আর পররাষ্ট্রমন্ত্রী নিজেই ছিলেন ডক্টর খলিল। তো এই মন্ত্রী এবং উপদেষ্টাকে রিসিভ করবার জন্য হাই কমিশনের কিছু কর্মকর্তা ছিলেন, আর কিছু বাংলাদেশি কমিউনিটির লোকজন ছিলেন সেখানে। তো সেখানে এক পর্যায়ে বাংলাদেশি কমিউনিটির লোকদের সঙ্গে কথা বলছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবির, এবং সেখানে কিছু সাংবাদিক উপস্থিত ছিলেন। তো সেখানে তিনি এমন একটি ঘোষণা দেন যেটিকে অনেকেই মনে করছেন বিস্ফোরক এবং অকূটনৈতিক। এটি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত এমন বক্তব্য। শনিবার রাতে তিনি সেই বক্তব্য দিলেন হিথ্রো বিমানবন্দরে, আর সেই থেকে এটি বিভিন্ন মহলে সমালোচিত হচ্ছে। সামাজিক গণমাধ্যম তো বটেই, গণমাধ্যমগুলো মেইন স্ট্রিমের এই বিষয়ে রিপোর্ট করেছে, বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে দেশে বিদেশে, এবং সাবেক কূটনীতিকরা, বাংলাদেশের যারা রাষ্ট্রদূত হিসেবে, হাই কমিশনার হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করেছিলেন, বিভিন্ন ডিপ্লোম্যাটিক মিশনে বা দূতাবাসে, তারাও বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টার এই বিস্ফোরক বক্তব্যে। সো প্রিয় দর্শক শ্রোতা, এখন তিনি হাই কমিশনার আছেন, বাংলাদেশের হাই কমিশনার। এখন বলতে গেলে তিনি নেই, শনিবার পর্যন্ত ছিলেন আবিদা ইসলাম। আবিদা ইসলাম এর আগেও বাংলাদেশের হাই কমিশনার হিসেবে কাজ করেছিলেন মেক্সিকোতে এবং দক্ষিণ কোরিয়ায়। তো এইটি রাষ্ট্রদূত হিসেবে বা হাই কমিশনার হিসেবে সম্ভবত তার তৃতীয় পোস্টিং যুক্তরাজ্যে। তো তার সম্পর্কে কথাগুলো বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন যে তিনি হাই কমিশনকে আওয়ামীকরণ করেছেন, আর সেখানে কমিউনিটির বা জনগণের কোনো ধান্দা নেই, তাদের নিয়ে কোনো কাজ হয় না, চিন্তা হয় না। অর্থাৎ একটি অরাজকতা চলছে, বিশৃঙ্খল পরিস্থিতি এবং একটি রাজনৈতিক বাতাবরণ সেখানে তৈরি করা হয়েছে, আর সেইটি করেছেন হাই কমিশনার আবিদা ইসলাম। তিনি সরাসরি এমন ইঙ্গিতই করেছেন, এবং এক পর্যায়ে তিনি বলেছেন শি হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট, তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিমানবন্দরে দাঁড়িয়ে এরকম একটি বার্তা পররাষ্ট্র উপদেষ্টার। আর আজকাল লন্ডন হিথ্রো বিমানবন্দরে দাঁড়িয়ে বাংলায় বক্তব্য দিলেও সেটিকে আমরা ধরে নেব আন্তর্জাতিক। কোনো কিছু আর এখন বাংলা নেই, কোনো কিছু স্থানীয় নেই। বাংলায় বলা হয়, বাংলায় করা হয়, মুহূর্তে সেটি ট্রান্সলেট করা হচ্ছে, ইংরেজিতে চলে যাচ্ছে, সারা বিশ্ব জানতে পারছে। জাপানে কি হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে জানতে পারছি, জাপানি ভাষায় হলেও সেটি। তো এই হচ্ছে আসলে গ্লোবালাইজেশনের একটি দিক। তো এখন আমরা একটু দেখে নেব জনাব হুমায়ুন কবির এক্স্যাক্টলি কি বলেছিলেন, তার কথা, তার জবানিতে একটু শুনে নিই। সাংবাদিকদের উদ্দেশ্যে মিস্টার কবির বলেন, একটা সুখবর আছে। হাই কমিশনার লন্ডনে এতদিন ডিভাইসিভ বিহেভিয়ারে, কন্ডাক্টে কমিউনিটিকে ডিভাইড করে রাখছে। সে আওয়ামীকরণ করছে এই হাই কমিশনকে। আওয়ামীকরণের ধান্দা নিয়ে চলছে, কমিউনিটির ধান্দা নাই, বাংলাদেশের ইন্টারেস্ট দেখে না। এই হাই কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে। এটুকু বলে তিনি আবার বলেন, হাই কমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট। আচ্ছা, তো এখন তার এই বক্তব্যকেই অনেকেই আনডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ হিসেবে বিবেচনা করছেন, অকূটনৈতিক আচরণ, যেটি কূটনীতির সঙ্গে যায় না। তো এখন রাজনৈতিক সরকারগুলোর উপদেষ্টাদের অনেকেই এডিকুয়েটলি কোয়ালিফাইড না। আমি বোঝাতে চাইছি, তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা অনেকেরই সেইভাবে নেই উচ্চ পর্যায়ে। রাজনৈতিক দলগুলো শুধু বিএনপি না, আওয়ামী লীগ সহ, এর আগে ছিল জাতীয় পার্টি। তো এইসব দলগুলোর অনেক উপদেষ্টা হন। উপদেষ্টা পদটি একটি আলংকারিক পদ, দলে বড় বড় পদে সবাইকে তো দেওয়া যায় না, প্রার্থী অনেক, চাহিদা অনেক বেশি, তাই উপদেষ্টা পদ দিয়ে অনেককে সন্তুষ্ট রাখা হয়, এরকম আমরা দেখেছি। এটি বাংলাদেশে কমন প্র্যাকটিস। একেবারে অযোগ্য সত্যিকার অর্থে এমন লোককেও উপদেষ্টা বানানো হয়েছে।
তো এটি তেমন কোনো কাজের না, কাজ করেন না তারা তেমন কিছু, ভূমিকাও তেমন রাখেন না দলে, জাস্ট উপদেষ্টা হিসেবে। যেমন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কত আছেন আমি জানি না, যার বিষয়ে বিতর্ক করতে পরে দেখতাম তিনি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা, কোনো একটি ব্যাপারে উপদেষ্টা তিনি। তো এরকম অসংখ্যবার হয়েছে। তো এখন হুমায়ুন কবির কি সেরকম কেউ যিনি কূটনৈতিক শিষ্টাচার বুঝেন না, তিনি যে লন্ডন হিথ্রো বিমানবন্দরে দাঁড়িয়ে আছেন সেটি বুঝেন না, তিনি বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার সম্পর্কে কথা বলছেন সেটি বুঝেন না, তিনি কি এমন কেউ হুমায়ুন কবির? একটু দেখে নিই তিনি কে আসলে। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনাদের অনেকের ধারণা আছে তার সম্পর্কে, যাদের নেই তাদের হয়তো এই আলোচনাটি কাজে আসতে পারে। তো মিস্টার হুমায়ুন কবির, বাই এডুকেশন হি ইজ হাইলি কোয়ালিফাইড, হি হ্যাজ আ সেট অফ ফরমিডেবল কোয়ালিফিকেশনস, অর্থাৎ অন্যদের ভয় পাইয়ে দেওয়ার মতো লেখাপড়া, বিদ্যাবুদ্ধি, যোগ্যতা, এডুকেশনাল ক্রেডেনশিয়ালস তার আছে। তো একটু দেখে নেব তার সম্পর্কে। তিনি পৈতৃক সূত্রে বা উত্তরাধিকার সূত্রে সিলেটের ওসমানীনগর উপজেলার বাসিন্দা, তার প্যারেন্টস, তার পূর্বপুরুষ ওসমানীনগর উপজেলার। তো জানা যায় তিনি ছোটবেলায় লন্ডনে চলে গিয়েছিলেন, যুক্তরাজ্যে। তো স্কুল থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি সব পড়াশোনা তার ওখানেই হয়েছে, অর্থাৎ বলতে গেলে পুরো বেড়ে ওঠা, পুরো আপব্রিঙ্গিং তার বিলেতে হয়েছে, ইংলিশ অ্যাটমসফিয়ারে, লন্ডনে ছিলেন। আচ্ছা, আর তিনি পড়াশোনা করেছেন প্রেস্টিজিয়াস সব বিশ্ববিদ্যালয়ে। এর মধ্যে আছে ইউনিভার্সিটি অফ সাসেক্স, এর মধ্যে আছে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, ইউনিভার্সিটি অফ লিডস এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। এই প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিগুলোতে তিনি পড়াশোনা করেছেন পলিটিক্যাল সায়েন্স, ল, ম্যানেজমেন্ট, ইকোনমিক্স ইত্যাদি বিষয়ে। যেটি বলছিলাম, ফরমিডেবল কোয়ালিফিকেশনস, ভয় পাইয়ে দেওয়ার মতো। আচ্ছা, তো এই মানুষটি, এবং বলতে গেলে আগাগোড়া ইংরেজ, কারণ বড়ই হয়েছেন তিনি সেখানে। তো সব দিক থেকে ধারে ভারে অন্যরকম যোগ্যতার মানুষ হুমায়ুন কবির। কিন্তু তিনি সেই প্রমাণ কি শনিবার রাতে হিথ্রো বিমানবন্দরে দিলেন? মোটেই না, কোনোভাবে সেটি হতে পারে না। কোনো দেশ থেকে, অন্য একটি দেশের কথা বলছি, নিজ দেশের বাইরে, অন্য কোনো দেশ থেকে কোনো ডিপ্লোম্যাটিক মিশনে, কোনো দূতাবাসে কর্মরত নিম্ন পর্যায়ের কোনো কর্মকর্তা থেকে শুরু করে ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি, পলিটিক্যাল মিনিস্টার ইত্যাদি ইত্যাদি অসংখ্য পোস্ট আছে সেখানে। তো এরকম যে কোনো পোস্ট থেকে শুরু করে হাই কমিশনার, রাষ্ট্রদূত, তো এদেরকে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় যে কোনো সময় তাদের নিয়োগ বাতিল করতে পারে। অতীতে অনেকবার হয়েছে, আমরা দেখেছি সব সরকার আমলেই। এবং তাদেরকে তলব করতে পারে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে আনতে পারে এবং বিদেশে মিশনে তার দায়িত্ব শেষ করে দিতে পারে, তার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিতে পারে। এবং অনেক সময় আমরা দেখেছি সরকারি প্রেস রিলিজে অমুক জায়গার অমুক রাষ্ট্রদূতের ঢাকায় বদলি করা হলো, তাকে অনতিবিলম্বে সময়ও ধরে দেওয়া হয়, অনেক সময় ডেডলাইন দিয়ে দেওয়া হয়, 2 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে, অমুক তারিখের মধ্যে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করতে বলা হলো। সরকার প্রয়োজনীয় মনে করেছে বা সরকারের কাছে মনে হয়েছে তার সার্ভিস আর জরুরি না, তার নিয়োগ বাতিল করা হলো রাষ্ট্রদূত হিসেবে দেশের বাইরে নির্দিষ্ট কোনো দূতাবাসে। তো সেটি আমরা হতে দেখেছি, আর এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তো এই ক্ষেত্রেও তো এমন হতে পারত। আবিদ ইসলামের বিরুদ্ধে তিনি যে অভিযোগগুলো আনলেন, যে আওয়ামীকরণ করেছেন, সব জায়গায় কমিউনিটির ধান্দা নেই, সব অভিযোগ মেনে নিচ্ছি, যদি এগুলো সব সত্যি হয়, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে পারতেন তিনি, সরকারি সিদ্ধান্ত তাদের জানিয়ে দিলে তারা চিঠি ইস্যু করতে পারতেন, তাকে মেইল পাঠাতে পারতেন, অফিসিয়ালি তাকে ইনফর্ম করা যেত যে আপনার নিয়োগ বাতিল করা হয়েছে রাষ্ট্রদূত হিসেবে, হাই কমিশনার হিসেবে, আপনি ঢাকায় ব্যাক করুন। অসংখ্যবার হয়েছে, আমরা দেখেছি। তো এখন এটি না করে তিনি নিজেই পররাষ্ট্র উপদেষ্টা এই বক্তব্য রাখলেন। এবং ইন্টারেস্টিংলি তখন তার পাশে দাঁড়িয়েছিলেন ডক্টর খলিলুর রহমান, যিনি পররাষ্ট্রমন্ত্রী। এইটিও একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে দেখা দিয়েছে অনেকের মধ্যে, পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই বক্তব্য দিতে পারেন কিনা, যা কিনা একটি শিষ্টাচার বহির্ভূত বক্তব্য। কোনোভাবে এটি অ্যাকসেপ্টেবল না এমন বক্তব্য। বিদেশের মাটিতে নিজের দেশের দূতাবাসের হাই কমিশনারকে এইভাবে ছোট করা যায় না। এটি তিনি শুধু হাই কমিশনার আবিদ ইসলামকে ছোট করেননি, বাংলাদেশ দূতাবাসকে ছোট করেছেন, বাংলাদেশ সরকারকে ছোট করেছেন, দেশ হিসাবে বাংলাদেশকে ছোট করেছেন সারা বিশ্বের কাছে। তো এই আচরণ অগ্রহণযোগ্য, নিন্দা করছি। এই আচরণ মোটেই গ্রহণযোগ্য না, এটি হতে পারে না। আমি মনে করি আবিদ ইসলামের পার্সোনাল ডিগনিটিও তিনি নষ্ট করেছেন, এটি হতে পারে না। কোনো কর্মকর্তা কোনো দোষ করলেও তাকে তার বিরুদ্ধে
তাকে প্রসিকিউট করা যেতে পারে, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যেতে পারে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই সব কিছু হতে হবে নির্দিষ্ট প্রসিজার মেনটেন করে। যতগুলো প্রসিজারাল স্টেপস আছে সেখানে সবগুলো ফলো করতে হবে। এটি সভ্যতা, এটি অফিশিয়াল ডেকোরাম। তো এইটি তিনি করলেন না, আমার অবাক হবার, আমি জানি না আসলে, আমি এতটাই বিস্মিত। শুধু আমি না, বাংলাদেশের এখন এটি আলোচনার বিষয়। সব মহলের লোকেরা, এমনকি যারা আওয়ামী শব্দটি শুনলে যারা অসুস্থ হয়ে পড়েন, এতটাই অপছন্দ করেন, ঘৃণা করেন আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে, এবং অনেক সময় সঙ্গত কারণেই, তো তারাও সমালোচনা করছেন। তারাও বলছেন না, ঠিক আছে, তিনি আওয়ামী লীগের মনোনীত ছিলেন বা আওয়ামী ঘরানার ছিলেন, সবই ঠিক আছে, কিন্তু এইভাবে কেন তাকে বিদায় করতে হবে? আর সেটি এরকম আনঅফিশিয়াল ঘোষণা কি করে আসতে হবে পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকা একজনের কাছ থেকে? তো প্রিয় দর্শক শ্রোতা, সত্যি সত্যি অবাক হলাম। তো মিস্টার হুমায়ুন কবিরের বেরিয়ে ওঠা সব কিছু যুক্তরাজ্যে, এবং আরও ব্যাপার হলো তার লেখাপড়া নিয়ে কথা বলছিলাম, এবার তার পেশাগত জীবন নিয়ে একটা কথা বলি। তাকে বিএনপিতে পলিসি টেকনোক্রেট বলা হয়, কারণ তার পড়াশোনাগুলো সেই লাইনে। এবং ইন্টারেস্টিংলি, তিনি যুক্তরাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট অফিসে কাজ করেছেন, লন্ডনের মেয়রের অফিসে কাজ করেছেন। তার কাজের অভিজ্ঞতাগুলো এবং চমৎকার চমৎকার জায়গায় কাজ করেছেন, যেখান থেকে তিনি আন্তর্জাতিক মানের কূটনীতি এবং অন্যান্য ইনসাইটস অর্জন করেছেন বলে আমরা বিশ্বাস করি। তো বাট তিনি আচরণে সেটির প্রমাণ দিতে পারেননি। তো এইটি গ্রহণযোগ্য না, মোটেই না। তো তার মতো লোক বিএনপিতে থাকলে দল হিসেবে বিএনপির সমৃদ্ধ হবার কথা। এখন দেখলাম তিনি সমৃদ্ধ হয়েছেন বিএনপির নেগেটিভ জিনিসগুলো নিয়ে। কিংবা আওয়ামী লীগ হলে আওয়ামী লীগও একই কাজ করতো, অসংখ্যবার তারা এরকম এলোমেলো কাজ করেছে অনেক বিষয়ে। তারা কোনো কিছু কেয়ার করেনি, দেশের ভাবমূর্তি, সরকারের সুনাম দরকার হয়নি। যার শেখ হাসিনার মনে যা এসেছে তিনি তাই করেছেন, যা ইচ্ছে তাই হোক, সারা পৃথিবীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। তো এটি হয়েছে। রাজনৈতিক দলগুলো বাংলাদেশে তাদের সহনশীলতা নেই, তাদের গণতান্ত্রিক চর্চা নেই, দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করা হয় না দলে। এগুলো কমন প্র্যাকটিস আমাদের দেশের জন্য। কিন্তু হুমায়ুন কবিরের মতো এরকম ফর্মিডেবল কোয়ালিফিকেশনস নিয়ে, এরকম আন্তর্জাতিক কূটনৈতিক, অর্থনৈতিক এবং সব রকমের যোগ্যতা নিয়ে তিনি যদি সেই পচা রাজনীতির ধারক এবং বাহক হয়ে ওঠেন, তাহলে তো চিন্তার কারণ হয়। তার কাছ থেকে বিএনপির সমৃদ্ধ হবার কথা, অন্য দলের লোকদের, রাজনীতিবিদদের শেখার কথা। পলিটিক্যাল ইনসাইটস, ফেয়ারনেস, ডিপ্লোমেসি, আন্তর্জাতিক রীতিনীতি মেনে। তো উল্টোটাই হলো, তিনি বিএনপিকে আপন করে নিলেন, নেগেটিভ বিষয়গুলো, রাজনৈতিক সরকারের নেগেটিভ বিষয়গুলো, নেগেটিভ স্টাইলকে তিনি নিজের মধ্যে নিয়ে নিলেন। এটি সবচেয়ে দুঃখজনক এবং বিপজ্জনক আসলে। তো দেখা যাক, দল হিসেবে বিএনপিকে বোধহয় তার সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে এখন। কারণ বিএনপি তার ফর্মিডেবল কোয়ালিফিকেশনস, এক্সপিরিয়েন্স, এক্সপার্টিস, ইনসাইটস এইসবকে নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করেই তাকে পররাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে। কিন্তু তারপরেও এখন মনে হচ্ছে তার সম্পর্কে বিএনপিকেও সতর্ক থাকতে হবে, বাংলাদেশ সরকারকে সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে কোথায় কিভাবে তিনি বাংলাদেশকে তুলে ধরেন, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন, বা কোথায় আবার কোন বোম ফাটান নতুন করে, কোথায় কোন বিস্ফোরণ ঘটান, এই বিষয়গুলো নিয়ে সাবধানে থাকতে হবে এবং দেশের স্বার্থেই সেটি করতে হবে। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবার জন্য।